إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل جبان كل فريق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف عن حذيفة بن يمان عن النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تأمرن بالمعروف ولا تنهون عن المنكر أو لا يشركن الله أن يبعث عليكم عقابا منه
ثم تدعونه فلا يستجاب لكم أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا شفيعنا محمد شيب أبو طالب شيخ কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার শিবে আবু তালিব সে এক কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে পাশ হলো পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরিম রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি। উপস্থিত আজকের এই পাখিমারা আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 22তম ওয়াজ মাহফিল উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আবু দাউদ নিসারী হাফিজাহুল্লাহ, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি আলহাজ হযরত মাওলানা জিএম আব্দুল খালেক সাহেব হাফিজাহুল্লাহ, আরো আগত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ আবুল কালাম বাবলা, বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী, এবং উপস্থিত আজকের এই মাহফিলের আমন্ত্রিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের অনুষ্ঠানের মাগরিবের পর থেকে যে সমস্ত উলামায়ে কেরামগণ আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন এবং এখনো সামনে যে সমস্ত উলামায়ে কেরাম রয়েছেন, আজকের অনুষ্ঠানের মধ্যমণি হযরত মাওলানা আজিজুল ইসলাম জিহাদি হাফিজাহুল্লাহ, এবং আরো রয়েছেন আজকের অনুষ্ঠানে আরো একজন আলোচক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব হাফিজাহুল্লাহ, এবং আরো উপস্থিত আছে রক্তের সম্পর্কিত দিনী সম্পর্কিত তৌহিদি জনতা, মুসলমান ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সকলের প্রতি আমার ইসলামের প্রথম সম্ভাষণ, আমার হৃদয়ের গভীর থেকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সালামের উত্তর যেভাবে দিলে মনে হচ্ছে যেন আমি আপনাদের শত্রু সামনে বসে আছি। সালামের একটা জবাবের একটা সুন্নত পদ্ধতি রয়েছে, যে কেউ যদি সালাম দেয় যেমন ভাবে সালাম দেয় তার চাইতে উত্তম ভাবে আরো ভদ্রতার সাথে বলে, উচ্চ স্বরে বলে, উত্তরটা জবাবটা দিতে হয়। এটা হচ্ছে সালামের জবাব দেওয়ার আদব সুন্নত পদ্ধতি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। শুকরিয়া আদায় করে নিচ্ছি সেই মহান মালিকের দরবারে, যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে একটা জান্নাতের বাগানে সেই মাগরিবের পর থেকে বসার এবং কিছু আলোচনা শোনার, কোরআন হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি মানবতার মুক্তিদূত, সর্বশ্রেষ্ঠ মহানায়ক, রাষ্ট্রনায়ক, মুক্তির কান্ডারি, হাসরের ময়দানে শাফাতের দিশারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করছি। বিশেষ করে আজকের এই দিনে আমাদের আত্মীয়স্বজন, পূর্বপুরুষ, বিশেষ করে ফিলিস্তিনি যে সমস্ত মুসলমান নর নারীর উপরে যে নির্মম হত্যাকাণ্ড, যে সমস্ত মা বোনেরা, ভাইরা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই সমস্ত ভাই এবং মা বোনদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নিক। আমরা সকল বলছি আমিন। প্রিয় হাজিরিন, সময় সংক্ষেপ, আলোচনা এর ভিতরে হবে ইনশাআল্লাহ। আপনারা একটু সাহায্য করবেন। আপনারা পরিচয় শুনেছেন, আপনারা ধরে নেবেন আমি আপনাদের এলাকারই সন্তান। সেই হিসাবে আমি হচ্ছে মূলত আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য উঠেছি। সেই হিসাবে আমার জন্য একটু দোয়া করবেন এবং আলোচনা একটু আমাকে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত তামাম মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও দুনিয়ার মানুষ, যখন তোমাদের অস্তিত্ব বলে কিছুই ছিল না, তোমাদের দেহ বলে কিছুই ছিল না, আমি তোমাদেরকে আলামে আরোহের জগতে একটা রূহ পয়দা করে সেখান থেকে পর্যায়ক্রমে আলামে রেহেম মায়ের জগতে পাঠিয়ে তারপরে আলামে দুনিয়ার জগতে পাঠিয়ে এই দুনিয়ার জগৎ ত্যাগ করে ইন্তেকালের মাধ্যমে স্থানান্তর করে আমি একটা আলামে বারজাক কবরের জগৎ, এই কবরের জগৎ শেষ হওয়ার পরে কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পরে আলামে হাসর, যেটা হিসাব নিকাশের এই জগৎ, আপনার আমার যে আল্লাহ রাব্বুল আলামিন নূর সৃষ্টি করেছেন, সুন্দর একটা দেহ দিয়েছেন। এই দেহ কখনোই শেষ হবে না। প্রত্যেকটা ধাপে ধাপে, স্টেপে স্টেপে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে পর্যায়ে ভাগ করে দিয়ে, স্টেপ ভাগ করে দিয়ে, ইন্তেকাল করে স্থানান্তর করে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা পর্যায় জগতে দিয়ে দিবেন। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে দিয়েছেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ। ইসরাফিল আলাইহিস সালাম যখনই প্রথম সিংহায় ফুঁক দিবেন, তখন তামাম জগৎ, যত প্রাণী কুল আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সব কুল আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, কোনো কিছু অবশিষ্ট থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। এই ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়ার পরে মানুষগুলো আল্লাহর দরবারে ছুটতে থাকবে, মানুষগুলো আল্লাহর দরবারে ছুটতে থাকবে। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুঁক দেওয়ার পরে মানুষগুলো দলে দলে ছুটতে ছুটতে রবের দিকে ধাবিত হবে, তখন তারা বলবে, হায় হায়, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদা আর-রাহমান। হে দয়াময় রহমান আল্লাহ, যে ওয়াদা করেছিল এই
ওয়াদা তো হুবহু মিলে গেছে, সত্য পরিণত হয়েছে। আজ আমরা যে ঘুমিয়েছিলাম, ভালো ছিলাম, হায় হায় আফসোস, আমাদেরকে কে জাগ্রত করলো, কে ডেকে উঠালো? আমাদেরকে রবের দিকে ফিরে যেতে হচ্ছে। এখন বিচার হবে, হাসর হবে। যত দুনিয়ায় অপকর্ম করেছি, টেন্ডারবাজি করেছি, চাঁদাবাজি করেছি, মানুষের হক ফাঁকি দিয়েছি, দুনিয়ার জীবনে কত শক্তি ছিল, সামর্থ্য ছিল, টাকা পয়সা ছিল, অর্থ ছিল, ক্ষমতা ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, আমার অস্ত্র ছিল, সব কিছু দিয়ে দুনিয়ার জগৎ আমি বাহাদুরি দেখিয়েছি, বাহাদুরি করেছি। আজ আমি ঘুমিয়েছিলাম, মৃত্যুর পরে একটা সুন্দর ঘুম দিয়েছিলাম। আজকে আমাদেরকে ডাক দিল। ইসরাঈল আলাইহিস সালামের সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে মানুষগুলো যখন কবর থেকে জাগ্রত হয়ে রবের দিকে ফিরতে থাকবে, তখন সবাই বলতে থাকবো, কে ডাক দিল ঘুম থেকে? এই অবস্থায় যখনই হাসরের ময়দানে সবাইকে উঠানো হবে, সবাই আফসোস করে বলবে, আপনি আমি সেদিন আফসোস করে বলবো, সব দিকে আমাদেরকে আফসোস থাকবে। দুনিয়ার জীবনে যত হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতে আপনাকে আমাকে দিয়েছিল, এই জগতে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সময়ে যত কাজ করেছি, যত অপকর্ম করেছি, যত আকাশ কুকাশ করেছি, যত চাঁদাবাজি করেছি, যত টেন্ডারবাজি করেছি, রাস্তায় দেওয়ার কথা ছিল পাথর, সেখানে দিয়েছি খ। রাস্তায় দেওয়ার কথা ছিল পিচ, সেখানে দিয়েছি আমরা খ। রাস্তায় দেওয়ার কথা ছিল পিলারে, দেওয়ার কথা ছিল রড, দিয়েছি কি বাঁশ। এরকম ভাবে যত অপকর্ম করেছি, এই অপকর্ম নিয়ে যখন রবের সামনে দণ্ডায়মান হবে, দাঁড়াবে সবাই, আল্লাহ রাব্বুল আলামিন এবার পশু পাখি যত জীব জানোয়ার রয়েছে, বাহিমাতুল আনাম যত সৃষ্টি জগতের যত জীব জানোয়ার রয়েছে, পশু পাখি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই পশু পাখিদেরকে বিচার আগে কার্যক্রম শুরু করবেন। এই পশু পাখিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এদের যত পশু পাখি দুনিয়ার জগতে, একটা পশু দুনিয়ার জগতে আরেকটা পশুকে শিং দিয়ে গোটা দিয়েছিল, এই পশুদেরকে একত্রিত করে যে পশু শিং ওঠে নাই, এই পশুকে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে শিং উঠাই দিয়ে ওই গোটা যে দিছিল, এই গোটাটা পরিশোধ করে সমস্ত বাহিমাতুল আনামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাটিতে পরিণত করে দেবেন। বলবে, তোমরা মাটি হয়ে যাও, মাটির সাথে মিশে যাও। তখন বাহিমাতুল আনাম চতুষ্পদ জন্তুগুলো সব মাটির সাথে মিশে যাবে, মানুষগুলো অবস্থিত থাকবে, মানুষগুলো দাঁড়িয়ে থাকবে। সে সময় কঠিন বিভীষিকাময় মুহূর্তে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কঠিন বিভীষিকাময় মুহূর্তে সন্তান পিতাকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, সব সবাই থেকে পালন করবে। দুনিয়ায় কত নেতা ছিল, কত খেতা ছিল, কত বাবা ছিল, সব বাবা সেদিন পলায়ন করবে, কেউ কারো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইয়াকুলু নাদু শুরাকাইয়া আল্লাযীনা যা'আমতুম ফাদ'উহum ফালাম নাস্তাজিবু লাহুম ওয়া জা'আলনা বাইনাহুম মাওবিকা। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করে বলবেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জগতে তোমাকে একটা জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, এই হায়াতে তোমরা যার গোলামি করতে, দুনিয়ার জগতে যে সমস্ত নেতার গোলামি করে আমার আদেশ ভুলে গিয়েছিলা, আমার হুকুম ভুলে গিয়েছিলা, আমার বিধান ভুলে গিয়েছিলা, আমার রাসূলের পথ ভুলে গিয়েছিলা, আমার কোরআনের পথ ভুলে গিয়েছিলা, আজ তোমরা তাদেরকে ডাক দাও, সেই সমস্ত নেতাদেরকে ডাক দাও, পাতি নেতাদেরকে ডাক দাও, সেই সমস্ত বাবাদেরকে ডাক দাও, যাদেরকে তোমরা জাতির পিতা বানিয়েছিলা, তাদেরকেও তোমরা ডাক দাও। সেদিন সবাইকে ডাক দেওয়া হবে, কিন্তু কেউ কাজে আসবে না, কেউ এগিয়ে আসবে না, কেউ সাড়া দেবে না ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, ওয়া জা'আলনা বাইনাহুম মাওবিকা, তখন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসে পরিণত করে দিবেন। এমনকি সবাই আফসোস করে বলবে, যখনই আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার
فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, হে রাসূল তুমি দেখে নাও, সেদিন দেখতে পাবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দ্বার প্রান্তে হাজির করবেন। ওয়ালাউ তারা ইউকিফু আলান নার, যখনই জাহান্নামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন, দাঁড় করায় বলবেন, তখন তারা আফসোস করে বলবে, তাদের আফসোস কতগুলো থাকবে, কিন্তু দুনিয়ার জগতে এরা যত আফসোস করে নাই, সেদিন তাদের আফসোস বিন্দু পরিমাণও আল্লাহ রাব্বুল আলামিন মাথায় নেবেন না। সেদিন তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, হে আমার রব আল্লাহ, আমাদেরকে দুনিয়ার জগতে আবার পাঠিয়ে দাও। হায় আফসোস, হায় আফসোস, আমরা আটকা পড়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন, হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষদেরকে তিন শ্রেণীতে বিভক্ত করবেন। এক শ্রেণীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা তাবিয়াতু ফাআম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম, আল্লাহ রাব্বুল আলামিন ففي رحمة الله هم فيها خالدون, একদলকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখমণ্ডলগুলো উজ্জ্বল হবে আর তাদেরকে চিরস্থায়ীভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদলকে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে চিরস্থায়ীভাবে জাহান্নামে দিবেন। শুধু জাহান্নামে দিবেন না, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলাইহা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এদের দিকে তাকাবেন না, এদের দিকে নজর দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন বিভীষিকাময় মুহূর্ত হবে সেদিন। আমাদের আল্লাহ মহান রব সেই সমস্ত মুজরিম ব্যক্তি, অপরাধী ব্যক্তিদেরকে তাকাবেন না, ওদের দিকে তাকাবেন না। আরেক দলকে আল্লাহ রাব্বুল আলামিন এদের জান্নাতেও দিবেন না, জাহান্নামেও দিবেন না। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাখবেন। এই অবস্থায় যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তাকাবেন না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুজরিম ব্যক্তিদের কাছ থেকে কিছু কৈফিয়ত নেবেন, কিছু তাদের মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুজরিমরা যারা নাকিস, যাদের মাথাগুলো মস্তকগুলো অবলিত চিত্তে অপমানের সহিত তারা মাথা নিচু করে সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজির দেবে এবং বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল। নারা উপস্থিত যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই মুজরিম ব্যক্তিদেরকে যখন আল্লাহর দরবারে হাজির দেবেন, ওয়ালাউ তারা ইউকিফু ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু ইলা রাব্বিহিম রুসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহর দরবারে যখন হাজির দেবে মস্তক অবনীত অপমানের সহিত মাথা নিচু করে আল্লাহর দরবারে হাজির দেবে আর বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান
মুকিনুন। ও আমার আল্লাহ, তুমি দুনিয়ার জগতে যা বলেছিলা, যে দিনের কথা বলেছিলা, যে হাসরের ময়দানের কথা বলেছিলা, যে জাহান্নামের কথা বলেছিলা, যে কাজ করলে জাহান্নামে যাব, সবগুলো প্রশ্ন আউট করে দিয়েছিলা। আজ এই জাহান্নামের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে রব্বুল আলামিন। যা কিছু দেখার দেখেছি, যা কিছু শোনার শুনেছি, তোমার বিচার ফয়সালা দেখে ফেলেছি, সব কিছু দেখেছি। রব্বুল আলামিন আমাকে আবার একটাবারের জন্য সুযোগ দাও, দুনিয়ার জগতে আর একটাবারের জন্য পাঠিয়ে দাও। ইন্না মুকিনুন। আমি তো দুনিয়ার জগতে প্রথমবার গিয়েছিলাম, এই গিয়ে আমি দৃঢ়ভাবে তোমার উপরে বিশ্বাস আনতে পারি নাই। তুমি যে বিধান দিয়েছিলে এই বিধানগুলো আমি সম্পূর্ণভাবে পালন করি নাই। আমি তোমার বিধানগুলো আমি নিজের মতো বুঝেছিলাম, আমি তুমি যেভাবে বুঝতে বলেছিলে সেভাবে বুঝি নাই। আমাকে আবার একটু হায়াত দাও, আমাকে আবার একটু দুনিয়ায় পাঠিয়ে দাও। আমি তোমার দিন ভালোভাবে বুঝে, ঈমান ভালোভাবে নিয়ে আমি খাঁটি মুত্তাকি ঈমানদার হয়ে তোমার কাছে আবার ফিরে আসবো। আল্লাহ বলেন, না 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 বান্দা, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। আমি মূলত তোমার মুখ থেকে এটা শোনার জন্য, আমি যেহেতু তোমাদেরকে তাকাবো না, আজ জাহান্নামের দ্বার প্রান্তে শুধুমাত্র তোমার মুখ থেকে এটা শোনার জন্য, বাইর করার জন্য আমি তোমাকে প্রশ্ন করলাম। কিন্তু না না না, দুনিয়ার জগতে কত সুযোগ ছিল, কত সময় দিয়েছিলাম, এই সময়টা তুমি কাজে লাগাও না, টেন্ডারবাজি করেছিলা, মানুষের হক ফাঁকি দিয়েছিলাম, জনগণের হাত ফাঁকি দিয়ে মনে করেছিলাম আমি সরকারকে ফাঁকি দিয়েছি। কিন্তু না না না, তুমি বান্দার হক ফাঁকি দিয়েছিলাম। এই বান্দার হক ফাঁকি দিয়ে কতবার হজ উমরা করেছো, কত জায়গায় মসজিদ মাদ্রাসা করেছো, এই কোনো কিছুই তোমার কাজে আসি নাই। আজ তুমি আমার আযাবের গ্রেফতার হয়ে গেছো। ফেরেশতারা তোমাকে সুম্মা উলকিয়া ফিন্নার, তোমাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য প্রস্তুত হয়ে আছে, আমার অর্ডারের অপেক্ষায় আছে। অর্ডার দেওয়ার সাথে সাথে জাহান্নামে নিক্ষেপ করবে। সেদিন তারা বাঁচারও সময় পাবে না। আল্লাহর দরবারে তারা ইয়াউমা তাজিদু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা সেদিন আফসোস করে বলবে, বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা, আমার যে খারাপ কাজগুলো ছিল, এই খারাপ কাজ এবং আমার ভিতরে যদি আসমান ও জমিন পরিমাণ তফাৎ থাকতো, কত না আমার জন্য ভালো হতো। আই আল্লাহ, আমাকে আবার একটু সুযোগ দাও না আল্লাহ, আমি একটু ওয়ানাকুনা মিনাল মুমিনিন, আমি খাঁটি মুমিন হয়ে যাব। আমি আর দুনিয়ার জগতে গিয়ে তোমার আয়াত অস্বীকার করব না। ওয়ানুকাযযিবা ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, হে আমার রব, তোমার আয়াত আমি কখনো অস্বীকার করব না, আবার একটু আমাকে দুনিয়ার জগতে পাঠিয়ে দাও। আল্লাহ বলবেন, না না না, কত সুযোগ দিয়েছি, এখন যদি দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমানহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, এদের যদি 100 বার সুযোগ দিয়ে দুনিয়ার জমিনে পাঠানো হয়, না না না, এরা মুখ দিয়ে যা বলতেছে, ওয়া ইন্নাহুম লাকাযিবুন, এরা হচ্ছে মিথ্যা বলতেছে। দুনিয়ার জগতে পাঠানো হইলে এরা যা আগে করতো এটাই তারা করবে, এরা কখনো শুধরে যাবে না, এরা ভালো হবার চেষ্টাও করবে না। দুনিয়ার জগৎ নিয়ে তারা ব্যস্ত ছিল, এই দুনিয়ার জগৎ নিয়ে তারা পড়ে থাকবে, তারা কখনোই ভালো হবার চেষ্টা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন বলবে, ও আমার বান্দারা, ওয়ালাউ তারা ইয উকিফু আলা রাব্বিহিম ক্বালা আলাইসা হাযা বিল হক। ও আমার বান্দারা, আমি যে দিনের ওয়াদা করেছিলাম সে ওয়াদা কি সত্যি সত্যি আজকে তোমরা দেখতে পাচ্ছ কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই মুজরিম ব্যক্তিদেরকে জিজ্ঞেস করবেন, মুজরিম ব্যক্তিরা বলবে, ক্বালু বালা ওয়া রাব্বিনা ক্বালা ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন।
রাব্বুল আলামিন বলবে, ও আমার বান্দারা, যে দিনের কথা বলেছিলাম এই দিন সত্য কিনা দেখো। তারা বলবে ক্বালু বালা ও রব্বিনা, ইয়া আমার রব আল্লাহ, তুমি যা বলেছিলে দুনিয়ার জগতে তাই আর সত্য হয়ে গেছে, সব কিছু মিলে গেছে, এ টু জেড সব কিছু মিলে গেছে, সব রিফ্লেক্টরের মতো কাজ করছি। ও আমার আল্লাহ, আল্লাহ সেদিন বলবে যাও ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে যেহেতু সব মিলে গেছে তাহলে যাও ফাযুকুল আযাব, জাহান্নামে যাও, আমার কঠিন আযাব ভোগ করো। নাউযুবিল্লাহ বলবেন না। প্রিয় হাজির, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আফসোস করে বলবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মুখে মোহর মেরে দিবেন। وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। দুনিয়ার জগতে যা কিছু করেছি এই সব কিছু হাত সাক্ষী দেবে, আমাদের পেট সাক্ষী দেবে, চামড়াগুলো সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, হাত সাক্ষী দেবে। সেদিন ও আল্লাহ, তোমার এই বান্দা আমার এই হাত দিয়ে কত মানুষের নির্যাতন করেছে, কত মানুষের বুকে গুলি চালিয়েছে। ও আমার আল্লাহ, তুমি একে জান্নাতে দিও না, জাহান্নামে দাও। পা গুলো সাক্ষী দেবে, ও আমার আল্লাহ, তুমি একে জাহান্নামে দাও, কারণ কত ভালো জায়গায় যাওয়ার কথা ছিল এর, কিন্তু ভালো জায়গায় যায় নাই, খারাপ জায়গায় সব সময় গিয়েছে। ওদের মাহফিলে আসি নাই, কোরআনের পাশে আসি নাই, মসজিদের বারান্দায়ও আসি নাই। কত সুযোগ ছিল দুনিয়ায়, তারপরে সুযোগ কাজে লাগাই নাই। এ গিয়েছে গানের মণ্ডপে, পূজার মণ্ডপে, পুতুল নাচের মণ্ডপে, কত খারাপ নিকৃষ্ট জায়গায় গিয়েছে এই পা দিয়ে। আল্লাহ, তুমি একে জাহান্নামে নিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। সেদিন চামড়াগুলো আমাদের বিপক্ষে সাক্ষী দেবে, তখন আমরা বলবো আমার চামড়া লিমা শাহিদতুম আলাইনা قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। সেদিন চামড়াগুলো বলবে, আমরা চামড়ার কাছে প্রশ্ন করার সাথে সাথে ও আমার চামড়া, তুমি কেন আমার বিপক্ষে সাক্ষী দিয়েছো? দুনিয়ার জগতে আমার গায়ে মিশেছিলে, কত যত্ন করেছি তোমার ত্বকের উপরে, কত ক্রিম লাগিয়েছি, কত সুরমা, কত কি করেছি তোমাকে যত্ন করে রাখার জন্য, আজ কেন তুমি আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন ওই চামড়ার নাতে কথা বলার শক্তি সেদিনকে দিয়ে দিবেন। সে বলবে ক্বালু আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যে মহান আল্লাহ সকলকে নাতে সকলকে কথা বলার শক্তি দিয়েছেন, যেমন ভাবে তেমনি ভাবে আজকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, সেজন্য আমি কথা বলতে পারতেছি, তোমার বিপক্ষে সাক্ষী দিতে পারতেছি। সম্মানিত হাজিরিন, সেদিন আমাদের চামড়াগুলো কোনো কাজে আসবে না। আমাদের কোনো বাবা, খালু, কোনো মামা, কোনো জাতির পিতা, যাদেরকে আমরা দুনিয়ার জগতে জাতির পিতা বানিয়েছিলাম, কত নেতা যাদেরকে ধরে আমরা জেলখানা থেকে মুক্তিও পেয়েছি, কত টাকা দিয়ে আমরা পুলিশের হেফাজত থেকে আমরা ছাড়িয়ে এসেছি, কত ঘুষ দিয়ে আমরা দুনিয়ার জগতে বেঁচে গেছি। সেদিন কি বাঁচার কোনো উপায় নাই, কেউ কোনো কাজে আসবে না। এমনকি কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মুসলিম ব্যক্তিরা বলবে وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين।
কাফেররা বলবে, ও আমার রব, রব্বানা, ও আমার রব, আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। দুনিয়ার জগতে যে সমস্ত কাফের মুশরিকরা যাদেরকে আমরা বন্ধু বনেছিলাম, যাদের সঙ্গে আমরা সঙ্গ দিয়েছিলাম, আজ তাদেরকে আমাদের সামনে নিয়ে এসো, আমার সামনে নিয়ে এসো। আমরা একটু তাকে লাথি মেরে জাহান্নামে যদি যেতে হয়, তাদেরকে লাথি মেরে আমরা জাহান্নামে যাব। তারপরে আমরা তাদেরকে তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালি, তারপরে আমরা আজকে তাকে লাথি মারতে চাই। দুনিয়ার জগৎ ছেড়ে যখন কিয়ামতের ময়দানে আফসোস করে এরকম ভাবে বলবে যে আমরা আজকে তাকে লাথি মারতে চাই, যে সমস্ত বন্ধু, যে সমস্ত বাবা, যে সমস্ত নেতা আমাকে বিপদে নিয়ে গেছে, আজ আমরা তাকে যদি জাহান্নামে যেতে হয়, তাকে তো লাথি মেরে নিয়ে যাব, উল্টা তাকেও জাহান্নামে নিয়ে যাব। সেদিন কোনো বাবাও কাজে আসবে না, সেদিন কোনো নেতাও কাজে আসবে না। দুনিয়ার জগতে নেতার পাশে থেকে, নেতার সাথে থেকে কত মানুষের সাথে জুলুম করেছো, কত টেন্ডারবাজি করেছো, মানুষের হক ফাঁকি দিয়েছো। যদি তুমি 14 বার, যদি তুমি 100 বার, 1000 বার হজ পালন করো, ওই মানুষের হক যতক্ষণ না পর্যন্ত দুনিয়া থেকে পরিশোধ করবে, বিশ্বাস করুন, কাবা ঘরের গ্লাভ ধরেও যদি আপনি আল্লাহর কাছে, আল্লাহ কত পাপ করেছি জীবনের শেষ সময়, আল্লাহ অনেক পাপ করেছি, দুনিয়ার ধোঁকায় পড়ে আল্লাহ আর পাপ করতে চাই না, আমার তো হায়াতের শেষ পর্যায়ে, কাবা ঘরের গ্লাভ ধরে যদি আপনি দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ আর জীবনে করবো না, এখান থেকে বাড়ি ফিরে যাব, ভালো হয়ে যাব, ভালো একজন হক্কানি মুমিন হয়ে যাব, না আমাল সালিহাত, আমি ভালো আমল করব, আল্লাহ আমাকে মাফ করে দাও। বিশ্বাস করুন, আপনি যদি জনগণের টাকা মেরে খান, জনগণের উপরে জুলুম করে মানুষের হক মেরে খান, বিশ্বাস করুন ওই জনগণ, ওই মানুষের কাছ থেকে যতক্ষণ না পর্যন্ত আপনি মাফ না পাবেন, আপনি যতই মৃত্যুর আগ পর্যন্ত যদি মাফ না চেয়ে যেতে পারেন, কবরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা আপনার কাছ থেকে কড়াই গন্ডা হিসাব নিবে। সম্মানিত উপস্থিত, আমার পাশে এসে গেছেন আজকে অনুষ্ঠানের, আজকে মাহফিলের সম্মানিত দ্বিতীয় বক্তা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন। আমি যখন জয়নগর আমিনে আহমেদিয়া ফাজিল মাদ্রাসা আলেম পড়তাম, তখন হুজুরের সাথে সাক্ষাৎ, হুজুরের ওয়াজ তখনই শুনেছি। তো সেইখান থেকে হুজুরকে খুব ভালোবাসি। আর রয়েছেন আমার এলাকারই আজকের অনুষ্ঠানের মধ্যমণি হযরত মাওলানা আজিজুল ইসলাম জিহাদি সাহেব, আমার এলাকার, আমার বাড়ির পাশেই। হুজুরও আমার খুব শ্রদ্ধাভাজন, আপনারা ধৈর্য সহকারে শুনুন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। এই যে আপনারা কোরআন শুনবেন, দীর্ঘ রাত পর্যন্ত, সে মাগরিবের পর থেকে শুনতেছে, এটা একটা ফায়দা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করছেন যে যখন তোমরা কোরআন শুনবে, কিভাবে শুনবে? ফাসতামিউ লাহু ওয়ানসিতু, ধৈর্য সহকারে সুন্দরভাবে শ্রবণ করে ভদ্রতার সাথে যখন কোরআন শুনবে, এই কোরআনের মণ্ডপ, এটা হচ্ছে কোরআনের মঞ্চ, জান্নাতের বাগান, এখানে বসে যারা কোরআন শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তা আপনারা ধৈর্য সহকারে কোরআন শুনবেন, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। আর আমি দোয়া করি আজকের যে এই মাহফিল, পাখিমারা আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসা, যে মাদ্রাসা